শিলচর আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত এক যুবক। দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা থানায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 1টার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ও ভাতিজি কে সঙ্গে নিয়ে নিজের আত্মীয়ের বাড়িতে বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি আসার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে আসার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতীরা দলবদ্ধভাবে হামলা করে সন্তোষ দাস ও তার বড় ভাইয়ের ওপর। এতে সন্তোষ দাস এবং তার ভাই গুরুতর আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকা তাদের ভাতিজির গলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সন্তোষ এবং তার বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান অতি সত্বর দুষ্কৃতীদেরকে আটক করে উচিত শাস্তি প্রদানের জন্য। তখন দুইটা ছেলে আমার পিছা হইয়া গেছে। পিছা হইয়া যাওয়ার পরে ডাকে বৌদি বৌদি হইয়া ডাকে। আমি শুনি না হইয়া গেছি গিয়া গেটটা পাওয়ার আগদাত আমার চাদর ধরে টান মারছে। তখন আমি রডও ধরিয়া ওয়ালও ফাউ দিয়া তখন আমার গলার চেনটা ধরে টান দিছে। তখন আমি সাতটা বাম হাতে টান দিয়া কাল মারিয়া পড়ি দিয়েছি। পড়িয়া দাদা হইয়া শিক্ষার মাটি তখন তারা করে তখন আসাইছে। যখন আমার বাড়ি যাই বিহার থেকে আমরা দুই ভাই যাই, তখন তারা একটা ছেলে আমার ধাক্কা মাইরা ফালাই দিছে। তখন আমার ভাইয়ে কইছে, ভাই কিন্তু আমরা কিতা রাত্রে চলাফেরা করতাম না নি, আত্মীয় বাড়িতে আসা যাওয়া কীভাবে করবো, তোরা তো মদ খাইয়া ইলা খরচ কীরকম, তখন আমরা কীভাবে জানি হাই তোরা কিরা মতো সেই কইরা আমি আমার বাইরে টানিয়া লইয়া যাই। এরপরে এরও কাছে পাশে যাওয়ার আমি আরও যেমন এখানে মানুষ আছে নাম করে ডাক দিছি, আমি একটু নাম করে ডাক দিছি। তারা আই যাবে এরপরে আমার ধাক্কাটা ফালাই আমার এখানে একটা ঘুষি মারার পরে এরপরে যেমন আমরা আস্তে 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 আডার যেমন আমার বাইক তো মনে হয় 4-5 পিছনে, আমি সামনে দাঁড়াই সামনে আডিয়ার। তারপরে ওই বাইরে গিয়ে পিছিয়ে দেখে লাভ মেরা ফালাইয়া চাকু দিয়া করতে আর স্বর্ণ চিন্তা নিচে গা। তখন আমি পিছিয়ে চাইয়ে দেখি আমার বাইক গিয়া। তখন আমার বাইরে আমি ফুলো লইয়া তখন আমার পরিবারের কাছে আমি ফোন করছি, তোমরা তাড়াতাড়ি আওয়ার পর আমিও তো স্যার ব্লাড দেখতে পারি না দেখার পর এরপর ওই আমার পরিবার আয়া এরপর ভ্যান লইয়া তারা মেডিকেল আমি আর মেডিকেল বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কিন্তু আজকে এই কীর্তনের মাঠের সম্মুখের ঘটনাকে আমি নিজে স্তম্ভিত বা আতঙ্কিত যে এলাকাটা সব একই কমিউনিটির অধ্যাসিত এলাকা, হিন্দু এলাকা, সত্যি কথা যেটা হিন্দু এলাকা, সে এলাকাতে যদি রাত্রিতে মহিলারা চলতে না পারে তাহলে প্রশাসন এখানে কী করছে? আমরা তো স্তম্ভিত। এখানে কিছু দুষ্কৃতির জন্য যদি সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে না পারে, তাহলে আমরা কিভাবে এই শহরে শান্তির শহর বলতে পারি? যে শহরকে বলা হয় শান্তির দ্বীপ বরাকবেলি, শান্তির শহর শিলচর। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমান নবনিযুক্ত মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকাটায় যেন শান্তি বিরাজ করতে পারে, সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে। এবং এখানকার যে ন্যাক্কারজনক অবস্থা, তার জন্য কিছু পেটি নেতার হাত আছে আমার মনে হয়। কারণ তাদের জন্য এখানে এই মদের দৌড়াত্ম, ড্রাগসের দৌড়াত্ম, সেই সব জিনিস বন্ধ না হলে এই এলাকা কখনো শান্তি হবে না এবং মা বোনরা শান্তিতে বাঁচতে পারবে না। তা মা বোনদের বাঁচার জন্য এবং এলাকার ছাত্র জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই এই এলাকায় শান্তি বিরাজ করুক এবং সন্তোষ দাসের পরিবার যেভাবে লাঞ্ছিত হয়েছে তার সম্পূর্ণ বিচার ব্যবস্থায় তার বিচার পাওয়া এবং যারা চিন্তাই করেছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি আমি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।